দর্শকের বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, কুষ্টিয়ায় চালের বাজারের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর দাম নিয়ন্ত্রণে আসলে প্রশাসনের ভূমিকা চোখে পড়ার মতো আছে কিনা জানাবেন। মাহবুব, আসলে কুষ্টিয়ায় যে চালের দামে যে নৈরাজ্য চলছে চালের বাজারে, এটি কিন্তু অনেক পুরনো এবং আপনি জানেন যে গত 10 বছরের ধরেই এই চালের বাজারে কিন্তু নৈরাজ্য চলছে এবং দফায় দফায় এই চালের দাম এখানে বিক্রি হয়। আমি এখন আছি কুষ্টিয়ার সবচেয়ে বড় খুচরা বাজার কুষ্টিয়া পৌরসভা বাজারে রয়েছি। সেখানে আমরা এখন দেখছি যে 2 দফায় ঈদের পরে যে 2 দফায় চালের দাম বেড়েছে, সেই 2 দফায় চালের দাম বেড়ে এখন এখানে মিনিকেট চাল, যেটি কুষ্টিয়ায় বিখ্যাত, সেই মিনিকেট চাল কিন্তু এখানে বিক্রি হচ্ছে 78 টাকা কেজি। এবং আপনি জানেন কিছু কোম্পানির চাল রয়েছে, সেই চাল কিন্তু এই মিনিকেট চাল কিন্তু 80 টাকাও বিক্রি হয়, আমরা বিভিন্ন সুপার শপে দেখছি। এবং যেটি কাজললতা রয়েছে, সেই কাজললতা চালে কিন্তু 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং 28 চাল, যেটি আমরা বলছি গরিবের চাল, এই কারণেই বলছি যে মিনিকেট যে চিকন চাল, সেটি কিন্তু এখন এই নিম্ন আয়ের মানুষের মানে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এবং এই 28 চালও কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজিতে। এবং এই নিম্ন আয়ের মানুষের কিন্তু আমরা নাভিশ্বাস অবস্থা দেখছি। তারা কিন্তু বলছেন যে চাল কিনতে গেলে ডাল কিনতে পাচ্ছেন না, বা অন্য তরকারি কিনতে গেলে তারা চাল কিনতে পাচ্ছেন না। এই অবস্থায় তারা কিন্তু চালের বাজারে মনিটরিং চান। এবং চালের এই সময়ে গেল 2 মাস আগে কিন্তু চালের বড় মৌসুম গেছে, এই সময়ে চালের দাম এতটা হওয়ার কথা নয় দাবি করে তারা কিন্তু বলছেন যে মনিটর জরুরি। এবং আমরা কথা বলেছি, আপনি যেটি বলছিলেন যে স্থানীয় প্রশাসন বলছে, আমরা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে আমরা কিন্তু অভিযান চালাচ্ছি, গত সপ্তাহেও তারা অভিযান চালিয়েছে এবং চালের দাম নিয়ন্ত্রণে তারা অবশ্যই আরো কঠোর হবেন। যেসব কোম্পানি অতি মুনাফা লুটবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এমনটি আশ্বাস দিয়েছেন তারা। মাহবুবা, এই ছিল কুষ্টিয়া থেকে চালের বাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।